আজ পর্যন্ত জীবনে অনেক ফালতু নিউজই দিছি। সো ফালতু নিউজের মধ্যে আজকে একটা নিউজ দিই, সেটা হচ্ছে 10 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে আইফোন 8 কিনলে কেমন হবে। আর আমি এখন ইউজ করতেছি আইফোন 8, আর ক্যামেরা যেটা যে ভিডিও করতেছি সেটা হচ্ছে আইফোন 8। আচ্ছা, 10 থেকে 15,000 মানে এই টাকা বাজেটের মধ্যে যদি আইফোন 8 কিনেন, আসলে এটা আপনার জন্য কি পারফেক্ট হবে কি না। দেখেন, 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে আইফোন 8 বাদে যদি আপনি অ্যান্ড্রয়েড কিনেন, অনেক সুন্দর একটা ফোন পাইবেন। একটা মাছ মারা গেছে আর কি নদীতে। যাই হোক, যেটা বলতেছিলাম, 10 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে যদি আপনি আইফোন 8 কিনেন, আপনি কী কী পাবেন আর কতটুকু সার্ভিস পাবেন, আর সেটা নিয়েই কথা বলি। আর আমার ব্যাটারি হেলথ আছে হলো 81, আর 81 দিয়ে আমি মোটামুটি কয়েক ঘন্টা চার্জ পাই। যদি আমি নেট না চালাই, মনে করেন ক্যামেরা ব্যবহার না করি, তাহলে আপনি মিনিমাম 4 ঘন্টার উপরে চালাইতে পারবেন, যদি আপনি ভিডিও দেখেন বা যা দেখেন আর কি। 4 ঘন্টা বা 3 ঘন্টা, মনে করেন যে এভারেজ 3 ঘন্টা চার্জ পাবেন, মানে 100% চার্জ দেওয়া। আর আমি 94% দেওয়া লইছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি ক্যামেরা অন করে আসি, এখনও 64%-এর মতন চার্জ আছে। জাস্ট যে চার্জ আছে, জাস্ট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার ফোনটা নিয়েছিল হচ্ছে মাত্র 13,000 টাকা। আমাদের চাইছিল হচ্ছে 15,000, বাট আমি তাকে বলছিলাম 10,000 টাকা দিবেন। পরে ভাই না ভাই, যদি আপনি নেন ভাই, একটা ফোনই আছে, আর আমি আইফোন সচরাচর মানে যে দোকান থেকে কিনছি, সচরাচর আমি আইফোন কিনি না, আর আইফোন বিক্রি করি না, কারণ একটা ফোন আসলো। এখন যদি আপনি নেন একদম অথেন্টিক, আর আমি দেখা কিন্তু আমার একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে, সব দিকে অভিজ্ঞতা হোক বা না হোক, কিন্তু ফোনের দিকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে কোন ফোনটা অরিজিনাল কোন ফোনটা ফেক। হ্যাঁ, তারপরে এটা দেখে পরে ভাবলাম, আরেকটা দোকানে গেলাম, যে এই সেম কালার সেম ফোনেই এই 94% ব্যাটারি হেলথ, সেটার দাম চাই কত 14,500, আর আমাদের তখন টাকা ছিল 16,000। আমি ভাবছিলাম হলো গুগল পিক্সেল কিনবো, কিন্তু তারপর চিন্তা ভাবনা করলাম যে গুগল পিক্সেল আসলে ফটোর জন্য বেস্ট, ভিডিওর জন্য মোটামুটি বেস্ট, কিন্তু আইফোনের মতো এতে স্মুথলি পাওয়া যাবে না। সো যার কারণে লাস্টে আইফোনেই লইলাম। আপাতত ভাইয়া বলছিল যে পড়ালেখা কর, ইন্টার শেষ কর, ইউনিভার্সিটি চান্স পা, তারপরে ধরে লেটেস্ট মডেল আইফোন কিনে দিব। কিন্তু এখন দেখেন মোটামুটি চলার জন্য একটা ফোন লাগে আর কি। সো যার কারণে ছোটোখাটোর মধ্যে অল্প বাজেটের মধ্যে এই আইফোন 8টা কিনলাম। আর এখন আইফোন 8 সচরাচর মনে করেন 13,000 টাকার মধ্যে পাওয়া যায়। এখন আপনার কিন্তু দেখে অরিজিনালটা নিতে হবে। আপনি মনে করেন ব্যাটারি হেলথ মনে করেন 100 আছে, মনে করেন সে কয়ে দিল অরিজিনাল, আমারে বলছে সেই ব্যাটারি অরিজিনাল, কিন্তু আমি যখন নাড়ের দিকে তাকাই, মনে করেন যে টেকনিশিয়াল খুলে যে ব্যাটারি বুস্ট করছে, মনে করেন যে বুঝতে হাতে নেই, স্টিকার আছে না, স্টিকার নাড়ের লাগে বেরো রয়েছে। আমি মিয়া মজা করেন, আমার লাগাইছে মিয়া ফাইজলামি করতে, মিয়া ফোন কি চালাই গেছে একদিন ধরে। এই বাটটা একটু ফাপো চালার পর মনে করেন যে কইতেছে না ভাই ব্যাটারি বুস্ট করাই। যাই হোক, দেখে ব্যাটারি বুস্ট ছাড়া মনে করেন যদি 15,000 টাকার মধ্যে ফোন 13,000 টাকার মধ্যে ফোন লন। আর আসলে তারা বলে যে প্রত্যেকটা ভিডিওতে বলে যে 14,500, 14,500, কিন্তু ফোন নিচ্ছে আমারটা 13,000 টাকা। ঠিক আছে, জাস্ট বেস্ট একটা ফোন আমি বলতে পারি। মোটামুটি আপনার মানে চলার জন্য হ্যান্ডিং ফোন, মানে সব দিকে বেস্ট। আর পিছনে ক্যামেরা রয়েছে 4K 60 fps, আর সামনেটাও 4K 60 fps। জাস্ট অসাধারণ ফিল পাওয়া যায়, জাস্ট অসাধারণ গাইস। আর আমি বর্তমানে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আইফোন 8। জাস্ট আইফোন 8-এর ভিতরে পোর্ট্রেট মোডও পাবেন না, সিনেমেটিক মোডও পাবেন না, বাট মেন সেন্সর পাবেন। মেন সেন্সর দিয়ে মনে করেন S22 এর মতো, মানে S22 যে ক্যামেরা, একটা সেম সেন্সর, আরও সুন্দর ক্যামেরা পাবেন এটাই। বুঝতে পারছেন, মাত্র 13,000 টাকায় 30,000 টাকার মানে সেকেন্ড হ্যান্ড 30,000 টাকার ফোন থেকে বেটার ক্যামেরা কোয়ালিটি পাইবেন এই স্যামসাং আইফোন 8-এ। আমার লাইফে চিন্তা ভাবনা আছে, ভুলেও আমি নাম কি স্যামসাং কিনবো না। যদি টাকা দেয় কিনি, আমি কিনলে আইফোনই কিনবো, মানে ভবিষ্যতে ফোন কিনি। কিন্তু গাইস, আমার দুঃখের বিষয় হচ্ছে আমার আইফোন 13 প্রো ম্যাক্স ছিল, কিন্তু মানে যে কোনো একটা কারণে মানে আব্বাই বেশ চালাইতে গেছিলো, পরে আব্বার কথা শুনে পরে বেশ চালাইছিলাম। এখন মাঝে মাঝে ফিল করি আর কি ফোনটারে, মানে ওই ফোনটা আমার একটা বেস্ট একটা ফোন ছিল, জাস্ট অসাধারণ একটা ফোন ছিল, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আইফোন 8 এই বাজেটে যদি কেনেন, জাস্ট প্রিমিয়াম পাস, মানে আমি মনেও করি যে সেরা একটা ফোন। আসলে আমি যে ব্যবহার করতেছি আমার দ্বারা ফিল হইতেছে আর কি। সেই তো আইফোন 8 দিয়ে ভিডিও করতেছি এখন, জাস্ট এই অরিজিনাল। আমি কোনো ভিডিও এডিটও করি না, ভিডিওটো মারবো না, জাস্ট নর্মালি যেমন ভিডিও করছি এমনই আপনাদেরকে শেয়ার করো। আপনারা ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকেন। আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে বাজে ধরনের ভিডিও ছাড়া হয়, ঠিক আছে, কিন্তু নাম তো দিয়েছে তো মাহবুব ইংলিশ একাডেমি। ওকে, দ্যাটস অল গাইজ, থ্যাংক ইউ সো মাচ।